কনকনে শীত পড়েছে, আর মেথি শাক দিয়ে তোমরা যদি এরকম রেসিপি বানিয়ে না খাও তাহলে কিন্তু খুবই পস্তাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বড়ি। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। মেথি বড়ির রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক মুঠো মেথি শাক। শাকগুলো আমি এরকম করে বেছে নিলাম, লম্বা ডাঁটাটা ফেলে দিয়েছি, শুধু আগার দিকটা নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে কুচিয়ে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। যেহেতু এটা ডালের বড়ি দিয়ে হবে, তো ডালের বড়িগুলো আমি আগে ভেজে নেব। আর আগে থেকেই বলে নিচ্ছি এটা কিন্তু মটর ডালের বড়ি, তাই একটু হলদেটে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা রসুন। রসুনগুলো হালকা ভেজে এতে অ্যাড করে দেব মেথি শাক, সামান্য পরিমাণ নুন। এবার ভালোভাবে ভেজে তুলে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরা, টুকরো করে রাখা আদা আর একটা টমেটো। এবার এতে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে উপকরণগুলো সব ভেজে নেব। এবার এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। উপকরণগুলো সব ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দেখো গলতে শুরু হয়ে গেছে। এবার আমি মিক্সার জারে নিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে, এবার এতে একটু জল অ্যাড করে দেব। অ্যাড করে মিশিয়ে নেব। কড়াইয়ে আবারও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ নুন। এবার ভালোভাবে নেড়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। তাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি মশলার সব উপকরণ। এবার উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এতে অ্যাড করে দিচ্ছি মেথি শাক ভাজি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এতে অ্যাড করে দিচ্ছি ডালের বড়ি। রেসিপি প্রায় তৈরি হয়েই গেছে। এবার উপর থেকে অল্প গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব মেথি বড়ির রেসিপি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে মেথি শাক দিয়ে এইরকম রেসিপি তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মেথি বড়ির রেসিপি তৈরি হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।